আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 150টি সাধারণ জ্ঞান পড়ব। আশা করি সামনে 25 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এই 150টির ভিতরে অনেকেই অনেকগুলাই আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। 1 নাম্বার, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হবে দক্ষিণ এশিয়া। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা দিবস। উত্তর হবে 26শে মার্চ। 3 নাম্বার, বিজয় দিবস পালিত হয়। উত্তর হবে 16 ডিসেম্বর। 4 নাম্বার, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তর হবে ANA সাহা। 5 নাম্বার, বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে? উত্তর হবে নজরুল ইসলাম। যারা আমাদের এই পিডিএফটি পেতে চান অবশ্যই ফুল ভিডিও দেখে নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। আর পরবর্তীতে আরো ভিডিও আসবে, বাংলা, ইংলিশ, যার যার গ্রুপ সাবজেক্ট আছে সবগুলো নিয়ে ভিডিও আসবে। তাই যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশা করি পরবর্তী ভিডিও ধাপে ধাপে পাবেন। চলুন শুরু করি আমরা। 6 নাম্বার, সেন্ট মার্টিনের দ্বীপের অপর নাম কি? উত্তর হবে নারিকেল জিঞ্জিরা। 7 নাম্বার, ভাষা বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? উত্তর হবে সিয়েরা লিওন। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? উত্তর হবে সিয়েরা লিওন। 8 নাম্বার, বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? এটি হবে 7টি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। 9 নাম্বার, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচে কতজন ছিলেন? উত্তর হবে 34 জন। আমরা 10 নম্বরে যাব। 10 নম্বর, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? উত্তর হবে বেগম রাজিয়া বানু। 11 নম্বর, বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর কামাল হোসেন। 12 নম্বর, গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর হবে 4 নভেম্বর 1972। 13 নম্বর, বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? উত্তর হবে 16 ডিসেম্বর 1972। 14 নম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? এটি হবে 4 নভেম্বর। এটা মনে রাখতে হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? এটি হবে 4 নভেম্বর। 17 নম্বর, বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? উত্তর হবে ভুটান। 18 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপিত কে? উত্তর হবে হামিদুর রহমান। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে পাবেন, এবং সাবস্ক্রাইব অল বাটন করে রাখবেন। 19 নাম্বার, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর হবে সৈয়দ মাইনুল হোসেন। 20 নাম্বার, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? উত্তর হবে আরব বাংলাদেশ ব্যাংক। 21 নাম্বার, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1955 সালে। 22 নাম্বার, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর হবে মহেশখালী। 23 নাম্বার, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হবে কামরুল হাসান। 24 নাম্বার, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? উত্তর হবে বরেন্দ্র গবেষণা জাদুঘর। 25 নাম্বার, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে সোনারগাঁয়ে। 26 নাম্বার, বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? উত্তর হবে সেন্ট মার্টিন। 25 নাম্বার, বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? উত্তর হবে বেনাপোল। 26 নাম্বার,
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর হবে 4টি। 27 নম্বর, এবার আমরা যাব বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উত্তর হবে লুই আই কান। 28 নম্বর, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? উত্তর হবে 17 এপ্রিল 1971। 19 নম্বর, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? উত্তর হবে সংবাদপত্র। এটি খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদপত্র। সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। 30 নম্বর, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে করতোয়া। 32 নম্বর, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? উত্তর হবে সম্রাট আকবর। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে এখন পয়লা বৈশাখ, সেটা আসতে পারে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? উত্তর হবে সম্রাট আকবর। 33 নম্বর, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাগ? উত্তর হবে হুমায়ুন। তাহলে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাগ? উত্তর হবে হুমায়ুন। এবার 34 নম্বরে যাব। আর যারা পিডিএফ পেতে চান তারা অবশ্যই ফুল ভিডিও দেখে আমাদের পেজে একটা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা ইনবক্সে আপনাদের পিডিএফ গুলো দিয়ে দেবো, আপনারা আবার একটু পড়ে নেবেন। আর অবশ্যই পেজে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। 34 নম্বরে যাই আমরা। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? উত্তর হবে 2টি। 35 নম্বর, বাংলার মুক্তি সনদ নামে পরিচিতি কোনটি? উত্তর হবে 6 দফা। 36 নম্বর, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর হবে 4 মার্চ 1972। 37 নম্বর, বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? উত্তর হবে চলন বিল। 38 নম্বর, বাংলাদেশের 38 নম্বর, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর হবে সুন্দরবন। 39 নম্বর, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর হবে সুপ্রিম কোর্ট। 40 নম্বর, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? উত্তর হবে ইরাক। 41 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? উত্তর কি দিবেন? 1 কক্ষ। 42 নম্বর, ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? উত্তর হবে 1610 সালে। এবার আমরা 43 নম্বরে যাব। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? উত্তর হবে হরিপুর। 44 নম্বর, পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ যুক্ত হলো? উত্তর হবে 33তম। 45 নম্বর, জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? উত্তর হবে সমৃদ্ধ প্রয়াস। 46 নম্বর, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? উত্তর হবে বাংলা একাডেমিতে। 47 নম্বর, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর হবে 11টি। 48 নম্বর, জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? উত্তর হবে 7টি। 49 নম্বর, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? উত্তর হবে 136তম। 50 নম্বর, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর হবে 1974 সালে। তো আমরা যদি এখন 150টা এরকম 150টা আমরা জ্ঞানমূলক প্রশ্ন করতে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আপনাদের আমি 50টাই পড়ালাম। আর 150টাই পড়তে পারবেন যদি আমার পিডিএফটা নিতে পারেন। আর যারা পিডিএফ নিতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে। আর ফেসবুক পেজে ফলো দিবেন এবং কমেন্ট করবেন, ইনশাল্লাহ 150টা আপনাদের এই জ্ঞানমূলক প্রশ্নগুলা দিয়ে দেব। আশা করি সবাই বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও আসবে বাংলা নাকি ইংলিশ, কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো অবশ্যই সেটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।